আজকে বানিয়ে নেব কড়াইশুঁটির কচুরি। শীতের সিজনে কড়াইশুঁটির কচুরি অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু ভিডিওতে দেওয়া হয়নি, তাই আজকে আরও একবার বানিয়ে নিলাম। আজকে খুব সহজেই কচুরিটা বানিয়েছি, পুর ভরার ঝামেলা নেই। তাই কি করে বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারাও বানিয়ে নেবেন। খুব খাটনি কম, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, সেরকমভাবেই বানিয়েছি। তাহলে বেশি দেরি না করে আমার ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগেই বলি, যদি ভালো লাগে ভিডিওটা দেখে, যদি আপনাদের ভালো লাগে ফলো দিয়ে রাখবেন ফেসবুক দিয়ে দেখলে, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কচুরি বানাবার জন্য মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে এবারে বেটে নেব মিক্সিতে। কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে, তেলেতে দিয়ে দেবো মৌরি, গোটা জিরে আর কিছু জোয়ান, গোটা জোয়ান। এগুলোকে দিয়ে ফোড়ন করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে বেটে রাখা মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে পুরটাকে ভালো করে ভাজবো। নেড়ে যেতে হবে, নাহলে কড়াই লেগে যাবে। নেড়ে নেড়ে জলটা যতটা আছে শুকিয়ে নেব। এর উপর দিয়ে দেবো একটু নুন। পুরটাকে ভালো করে ভাজতে হবে, নাহলে মটরশুঁটির কাঁচা গন্ধ থেকে যাবে। আমি এতে আর একটু তেল দিয়ে নেব, তেলটা দিয়ে ভালো করে ভাজবো। গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়ে ভেজে নেব। এবারে এটা হয়ে গেছে, তুলে নেব। আর একটুকু জল নেই, ভালো করে হয়ে গেছে। এবারে ময়দাটাকে মেখে নেব। নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়ে নেব একটু নুন। নুন দিয়ে জল দিয়ে ময়দাটাকে ছানবো। আমি পুরটাকে কিন্তু এই ময়দার সঙ্গেই ছেনে নেব, আলাদা করে পুর ভরবো না। তাই ময়দাতে পুরটাকেও ঢেলে নিচ্ছি। এটা প্রজাপতি ছিল, উড়ে গেল। এই ময়দাটাতে পুরটা দিয়ে দিলাম। পুরটা একটু গরম আছে, এর সঙ্গেই আস্তে আস্তে মেখে নেব। খুবই গরম আছে, পুরটা দিয়েই ময়দাটা মাখা হয়ে যাবে। পুরটা দিয়ে ঠিক এরকম হয়েছে, এরকম মাখো মাখো হয়ে যাচ্ছে। অল্প একটু জল লাগবে, আর এতে অল্প একটু জল দেবে। এরকম করে করলে তাহলে দেরি হয় না, ছানবো আর বেলে লুচিগুলো সেঁকে নেব। তাই আমি পুরটা দিয়েই ময়দাটাকে ছানলাম। এখনও জল দিইনি, জল লাগবে একটু। এরকম করে মেখে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি পুরের সঙ্গে। এবারে বেলে নেব। এরকম ধরনের মেখে নিয়েছি, এরকম সব ছেনে নিয়েছি। এবারে লেচি কেটে নেব।
লেচিগুলোকে সব এরকম গোল গোল করে নেব। এবারে একটা করে লেচি নেব আর বেলে নেব। অল্প একটু ময়দা দেব, তেল দিলেও হয়, কিন্তু আমি ময়দা দিয়েই বেলে নেব। এরকম করে পুরটা দিলে পুরটা সব জায়গায় ছড়িয়ে যায়, তাই আমি পুরটার সঙ্গেই ময়দাটা মাখি। এতে খুব সুন্দর করে সব জায়গাতেই পুরটা হবে, খেতেও ভালো লাগবে। এরকম করে আমি সব বেলে নেব, এরকম করে আমি সব বেলে নেব। লুচিগুলো সব বেলে নিয়েছি, এরকমভাবে সব বেলে বেলে নিয়েছি। এবারে এগুলোকে সেঁকে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে কচুরিটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। খুব সুন্দর ফুলে উঠেছে। একটু লাল লাল করে ভাজবো। আরও একটা দিয়ে দেব। এটাও ফুলে গেছে। এরকম করে আমি সব কচুরিগুলোকে ভেজে নেব। আমি এরকম করে সব কচুরিগুলোই ভেজে নিচ্ছি একে একে, আর সবগুলোই কিন্তু ফুলছে খুব ভালোভাবে। এখানে সব তুলে নিয়েছি। কচুরিগুলো সব ভেজে নিয়েছি। এক গামলা কচুরি হয়ে গেছে সন্ধ্যের টিফিনের জন্য, সব লাল লাল করে ভাজা হয়েছে। এবারে খাওয়া হবে গরম গরম কচুরি। আপনারাও বানিয়ে খাবেন।